الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম ইমাম খতিব চর কুন্দলিয়া বাইতুল আমান শাহী জামে মসজিদ ঢাকা সুপার জান্নাতুল ফেরদৌস দাখিল মাদ্রাসা শ্রীনগর মুন্সিগঞ্জ। আমি আপনাদের সামনে সূরাতুত তলাকের 1 নম্বর আয়াতের সামান্য অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে সে নিজের উপর জুলুম করবে। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে যেন নিজের উপরই জুলুম করে। জুলুম ছোট্ট শব্দ, এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ। জুলুমের চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা বিভিন্ন মাধ্যমে জুলুম করে থাকি। শিরকের মাধ্যমে জুলুম করি, পাপের মাধ্যমে জুলুম করি, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলার মাধ্যমে জুলুম করি, আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম, কোনো মানুষের উপর অত্যাচার করা জুলুম, কোনো মানুষের সম্মান হানি করা জুলুম। আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন। এইভাবে বিভিন্ন পাপ করা এটাও নিজের উপর জুলুম করা। অন্যকে জুলুম করা প্রকারান্তরে নিজের উপর জুলুম করা। আমরা একটা একটা করে জানব। প্রথম আলোচনা, শিরিকের মাধ্যমে জুলুম হয়। শিরিককে আল্লাহ পবিত্র কোরআনে বলছে মহা জুলুম, বড় জুলুম, বিরাট জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, কোনো জিনিসকে শরিক করবা না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। আয়াতে আল্লাহ শিরিককে কি বললেন? জুলুম, মহা জুলুম। আল্লাহ আমাদেরকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন। ঈমানের সাথে সামান্য শিরিক যদি সংমিশ্রণ হয় তাহলেও সমস্যা। আর ঈমান যদি শিরিক মুক্ত হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করছে। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
যারা ঈমান আনে ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে না। এই আয়াতে আছে যারা ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যে ঈমানকে সংমিশ্রণ করে না, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তারাই কি হেদায়েত প্রাপ্ত। ইবাদতের সাথে যদি শিরিক মিশে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। আর মৌলিকভাবে দুইটি শর্ত পাওয়া গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে নেক কাজ করা, রবের ইবাদতে কাউকে শরীক না করা, এই মৌলিক দুটি শর্ত থাকতে হবে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله। ওগো আল্লাহ রসুল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। দেখি জেনারেটর চলতেছে, জেনারেটর। আচ্ছা আচ্ছা, তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কাউকে ডাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা শিরিক, সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি। ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই, আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা নিষেধ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ক্বালা আন তুজানি বিহালিলাতি জারিক, প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। তাহলে শিরিক করা সবচেয়ে বড় পাপ, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা সবচেয়ে বড় পাপের একটা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা সবচেয়ে বড় পাপের একটা। আল্লাহ আমাদেরকে এই যে তিনটা অপরাধ বলা হয় এর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, এই শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978, আর ওই যে আপনারা মাঝে মাঝে পড়েন পকেট থেকে বের করে একটার মধ্যে, ওইটা অনুযায়ী 5018, যদিও এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না। আপনারা যেটা পকেটে রাখেন ওটা কিন্তু আন্তর্জাতিকভাবে না, আর আমি যেটা বললাম এটা আন্তর্জাতিক। 1978 এটা আন্তর্জাতিক, আর পকেটে যেটা ওটা আন্তর্জাতিক না। এরপরও বোনাস হিসাবে বলে দিলাম যাতে মিলাইলে টিলাইলে পেঁচে না পড়েন। তো এই হাদিসের মধ্যে আছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে যে তার উপর আল্লাহর অভিশাপ।
শিরিক না করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। লোক দেখানো ইবাদত শিরিক, লোক দেখানো ইবাদত করা এটাও শিরিক। এটাকে হাদিসে গোপন শিরিক বলছে, ছোট শিরিক বলছে। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি যেই জিনিসটা, সেটা হলো তোমরা ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবা, আর তা হলো লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা। আপনাদের এলাকায় তো বিল্ডিং অনেক দেখলাম আসতে আসতে, জেনারেটর বিল্ডিংয়ের উপাশে রাখতে হয়। জেনারেটর এইভাবে খোলা মাঠে রাখলে পুরা রিমান্ডের উপরে আজকে আলোচনাটা শেষ করতে হবে আমার, একদম পুরা তাজা রিমান্ড। কি রিমান্ড? হ্যাঁ, তাজা রিমান্ড। এটা আপনি বুঝবেন না, আপনি এই জায়গায় 5 মিনিট কথা বলেন আর জেনারেটর চলুক, তখন বুঝবেন যে এটা কোন ধরনের রিমান্ড। দেয়ালের উপাশে রাখতে হয় জেনারেটর। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, রিমান্ডের মধ্যেই শেষ করতে হবে। ছোট শিরিক লোক দেখানো ইবাদত করা। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, তোমরা যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা তাদের কাছে। আমি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো নাই, যাদেরকে দেখানোর জন্য করছো তাদের কাছে যাও, গিয়ে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে না, সব ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বলেন, সব ইবাদত কার জন্য করা? আল্লাহর জন্য করা, না হয় সব কিছু বরবাদ হয়ে যাবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার নিয়ত হলো দুইটা। 1 নাম্বার, সে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে। 2 নাম্বার, মানুষ যেন তাকে বলে বাবারে কত বড় মুজাহিদ। এই 2 কারণে সে জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার কি সওয়াব হবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له। নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له لا شيء له لا شيء له, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এই আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে ভাই, লোক দেখানো ইবাদত করা এটা শিরিক, ছোট শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন, মানুষের সামনে গিয়ে মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু আমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজটা সে সুন্দর করে এই নিয়তে, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবী বলেন এটাই গোপন শিরিক। কোন ব্যক্তি নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, এটা হলো গোপন শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি গোপন শিরক? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি এটার প্রশংসা করে, তিনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে। আমি আপনাদের একজনকে বললাম নামাজটা মাশাআল্লাহ কত সুন্দর, রুকু সেজদা, কিন্তু তিনি কাকে খুশি করতেছে? এখন এটা কি শিরিক হবে কিনা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আজিলু বুশরাল মুমিন। নবীজি বলেন, এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্য বুঝে আসছে তো? একটা হলো বান্দাকে দেখানোর জন্য করছে, এটা হয়ে যাবে শিরিক। আরেকটা আল্লাহকে খুশি করার জন্য করছে, কিন্তু বান্দা প্রশংসা করছে, এটা শিরিক হবে না, এটা হবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর আখেরাতে তো আরো প্রতিদান রয়েছে তার জন্য। তাহলে আমরা লোক দেখানো ইবাদত করব না, বলেন ইনশাআল্লাহ। বলেন, লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত কার চেয়ে ভয়ঙ্কর? সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস, খরাজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। একদিন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, নবী আমাদের কাছে বের হলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর কোনো বিষয় বলবো না? সাহাবীরা অবাক, যে দাজ্জালের চেয়ে ভয়াবহ আবার কি আছে? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي। নবীজি বলেন, গোপন শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা। বলি নাউজুবিল্লাহ। আমার উম্মত দলে দলে এই ফিতনায় জড়িয়ে পড়বে। এখন সবাই আমাদের একই মাকসাদ, লোক দেখানো। মাহফিল যারা করি তাদের এক মাকসাদ, যারা শ্রোতা হয় তাদের এক মাকসাদ, যারা আলোচক হয় তাদের এক মাকসাদ। প্রত্যেকে এক একটা মাকসাদ নিয়ে আমরা চলতেছি। আল্লাহকে খুশি করা এটা অনেক কম সংখ্যক পাওয়া যাবে। আলোচক আলোচনা করার পর ফেসবুকে আমি দিয়ে দিতেছি যে আজকে আমার সাথে জনগণের মুসাফার ঢল নেমেছে। মানে এটা কি আমি কি বুঝাইলাম, যে আমি কি জিনিস বুঝাইবার, যে মানুষ আমার সাথে কিভাবে মুসাফা করতেছে, বাস আল্লাহরে খুশি করছি আমি। বলেন, এটা আমি কারে খুশি করলাম? নামলাম, নামার পরে বললাম আজকে মানুষ যে পরিমাণ মুসাফা করলো, এই ভালোবাসা শুধু আল্লাহর জন্য, তাই না? লেখা যায় খুব সহজ, মনে যে কি আছে আল্লাহ ভালো জানে। এটা আল্লাহর জন্য ভালো বুঝাইতেছি আমি, যে আমার সাথে যে মুসাফার ঢল নামে তোমরা দেখে বুঝো আমি কি জিনিস। প্রত্যেকের এক একটা মাকসাদ, এই মাকসাদ নিয়ে আমরা আগাইতেছি, বাস প্রত্যেকে। না হয় এটা বলার উদ্দেশ্য কি বলেন? যে আজকে যাচ্ছি অমুক জায়গায়, 3টি জায়গায় শরীক হতে হবে, জানি কিনা পারবো কিনা। মানে আমি বুঝাইলাম যে আমি একদিনে 3 জায়গায় যাই, এরকম 10-12 জায়গায় যাওয়াটা আমার পক্ষে কোনো ব্যাপার না। লাভ হলো কি? প্রত্যেকের এক একটা মাকসাদ থাকে। তো এই জন্য লোক দেখানো ইবাদত যদি উদ্দেশ্য হয়, আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গত বছর কিন্তু আপনাদের এইখানে ভালো খিচুড়ি পাই নাই ভাই, এবার পাইতে হবে। তার মানে আমি খিচুড়ির জন্য আসলাম, হ্যাঁ মনে করেন। আপনি আসলেন আর বললেন ভাই গত বছর কিন্তু আমি পাই নাই, তার মানে আপনি আজকে আসছেন এই বছর পাওয়ার জন্য। তো লাভ হলো কি বলেন? মাকসাদ ঠিক করেন, লক্ষ্য ঠিক করেন, না হয় পরকাল বরবাদ। আমি সত্যি বলছি, লক্ষ্য ঠিক করেন। বলেন, এখানে আমাদের বসা, এখানে কথা বলা, কথা শ্রবণ করা, সব কার জন্য হতে হবে? একমাত্র আলোচক রিসিভ করতে যাই আমরা, যাওয়ার সময় সেখানেও মাকসাদ থাকে একটা, কি? আমরা কিছু মোটরসাইকেল সামনে থাকবে, কিছু থাকবে পিছনে, হুজুরের গাড়িটা থাকবে মাঝখানে। একটা ভিডিও হবে, আগামীকাল ফেসবুকে দিয়ে বলবো আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। কি মাকসাদ ছিল বলেন? তো এই জন্য ভাই বাস সহজ কথা, আপনি আপনার লক্ষ্য ঠিক করেন যে আপনি আসলে যা করছেন কার জন্য করছেন, বাস সোজা কথা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? সরাসরি শিরিক এটা তো নাজায়েজ, আবার লোক দেখানো শিরিক এটাও নাজায়েজ, ছোট শিরিক নাজায়েজ, গোপন শিরিক
নাজায়েজ। এই শিরিকের মাধ্যমে আমরা নিজেদের উপর জুলুম করব না, আমাদের আমলগুলা বরবাদ করব না। আল্লাহ হেফাজত করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যাই আমরা 2 নম্বর আলোচনা। পাপের মাধ্যমেও জুলুম হয়। কিসের মাধ্যমে? পাপের। 1 নাম্বার শিরিকের মাধ্যমে জুলুম হয়, 2 নাম্বার পাপের মাধ্যমেও জুলুম হয়। দলিল সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। وَمَن يَعْمَلْ سُوءًا, যে ব্যক্তি খারাপ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, এই জায়গায় উদ্দেশ্য পাপ। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ আমাকে তুমি মাফ করে দাও। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। বিভিন্নভাবে হতে পারে, নামাজেও করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এরপরে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজে যখন পড়বেন বুঝা শুনা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের উপর অনেক জুলুম করছি, উদ্দেশ্য পাপ করছি। মাবুদ ফজরের পর থেকে জোহর পর্যন্ত আমার অনেক পাপ হয়ে গেছে, আমি এখন জোহর পড়তেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। মাঝে আবার বলে নিয়েছেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া তো ক্ষমা করার কেউ নাই, আমাকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলছি। নবীজি বললেন, অপেক্ষা করো, ইতিমধ্যে নামাজ দাঁড়ায় গেছে। সাহাবী এটা বইলা কোনো সমাধান পায় নাই। কি বলছে? অপরাধ হয়ে গেছে আমার, সমাধান পায় নাই, ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজ পড়ছে। নামাজের পর বললেন, আচ্ছা কে জানি বলছো অপরাধ হয়ে গেছে? হুজুর আমি। আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? হ্যাঁ। তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তখন নবীজি কোরআনের একটা আয়াত দলিল দিলেন, সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। আর তুমি নামাজ নামক পুণ্যে আমাদের সাথে শরীক হয়েছো, নামাজ তোমার এই পাপটা মিটিয়ে দিয়েছে। তাহলে কিছু পাপ জুলুম, এই পাপগুলা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি আল্লাহ ছাড়া মাফ করার আসিবা কে? মাফ করে কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার শিরিক জুলুম, 2 নাম্বার পাপ জুলুম। বাকি পাপ নামক জুলুম এটা তাড়াতাড়ি ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আর শিরিক থেকে তওবা করে একদম ফিরে না আসা পর্যন্ত আপনার এই পাপ কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা মনে রাখতে হবে। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, এর নিচে যত গুনাহ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে 2 নাম্বার গেল পাপ করা। 3 নাম্বার বলেন, শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। আবার শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। জুলুম। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وتلك حدود الله ومن يتعد حدود الله فأولئك هم الظالمون وتلك حدود الله এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করবে ফাউলাইকা হুমুজ জালিমুন তারা জালেম বলেন তারা কি তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন 4 নাম্বার আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে যে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে এইগুলো 4 নাম্বার কথা 5 নাম্বার আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দান করে তুরস্কের কামাল পাশা ইংরেজদের দালাল ধর্মনিরপেক্ষ স্লোগান ইত্যাদির মাধ্যমে ইসলামী খেলাফতের পতন ঘটে তার হাতে তুরস্কে ইসলামী খেলাফতের পতন ঘটে কিভাবে ইংরেজরা তারে বসাইল কামাল পাশা ধর্মনিরপেক্ষবাদের স্লোগান দিল আয়া সুফিয়া মসজিদে আজান বন্ধ করে দিল নামাজ পড়া বন্ধ করে দিল প্রেসিডেন্ট এরদোগান আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন তিনি আবার এই আয়া সুফিয়া মসজিদে আজান চালু করছে নামাজ চালু করছে আমাদের দেশের আশেপাশেও বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে সেখানে আল্লাহর ইবাদত করা হবে যেখানে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর ইবাদতের জন্য বিভিন্ন স্থাপন করা হচ্ছে এটা জুলুম আর যারা করেছে তারা সবচেয়ে বড় জালেম এই হলো 5 নাম্বার 6 নাম্বার টাকার আমার দিকে এই আমি ওনার উপরে একটা ঘুষি মারা অন্যায়ভাবে এটা জুলুম ওনার উপরে আমি অত্যাচার করলাম এটা কি বলেন জুলুম এটা তো সবাই বুঝি বাকি একটু বুঝেন এই আমি তার উপরে অত্যাচার করলাম তাহলে জুলুম কার উপর করলাম বলেন অন্যের উপর আসলে নিজের উপর করছি আবার বুঝেন আমি তার উপর জুলুম করলাম কিন্তু আল্লাহ বলে না তুমি নিজের উপর জুলুম করছো কিভাবে তার উপরে জুলুম করে তাকে মাজলুম বানাইছো তুমি জালেম হয়েছো পরকাল নষ্ট করলা তো তুমি তো নিজেরই ক্ষতি করলা সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু তোমরা তোমাদের বিবিদেরকে আটকে রাখবা না তাদের উপর জুলুম করার জন্য তোমাদের স্ত্রীদেরকে তোমরা আটকে রাখবা না কিছু স্বামী আছে বিবিদেরকে আটকায় কিছুদিন পর পর মারে পিটায় বাপের বাড়ি থেকে এটা আন ওটা আন এগুলা করে আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু স্ত্রীদেরকে তোমরা আটকে রেখো না তাদের উপর জুলুম করার জন্য আল্লাহ বলেন ওয়া মাইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য আল্লাহ বলেন এই অপরাধটা করার পর সে কেমন যেন প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য আল্লাহ তাআলা বলেন সে কেমন যেন নিজের উপর জুলুম করে তাহলে অন্যের উপর জুলুম করা মানে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করা এগুলো 6 নাম্বার 7 নাম্বার অন্যের সম্মান হানি করা অন্যের গীবত করা অন্যের সম্পদ লুণ্ঠন করা এটাও জুলুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কা যেমন সম্মানিত জিলহজ মাস যেমন সম্মানিত জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের রক্ত ইজ্জত সম্মান তেমনি ভাবে ওই মক্কা জিলহজ আর জিলহজের 10 তারিখের মতো আল্লাহ রাসূল মুসলমানের রক্ত সম্পদ আর ইজ্জতকে সম্মানিত বলে ঘোষণা করেছে তার ইজ্জত মক্কার মতো সম্মান আপনার সম্পদ মুসলমানের মক্কার মতো সম্মান আপনার রক্ত মক্কা জিলহজের 10 তারিখের যেমন সম্মান তেমনি ভাবে আপনার রক্ত তেমন সম্মানিত বলে আল্লাহ রাসূল ঘোষণা করছে তাহলে আরেক কাবার উপর কি আমরা কেউ হামলা চালাবো নাউজুবিল্লাহ কোনো মুসলমান
তাহলে কাবা কেন হামলা চালাবো না? সেখানে হামলা চালানো হারাম, এটা পবিত্র। নবী বলেন অপর মুসলমান ভাইয়ের উপর হামলা চালানো হারাম, তার রক্ত এটা তোমার জন্য হারাম। কাবার উপর আমরা হামলা চালাবো না কেন? এটা পবিত্র। নবী বলেন অন্য মুসলমান ভাইয়ের গীবত করবা না, কারণ তার সম্মান হানি করা এটা তোমার জন্য কাবা ঘরকে অপমান করা, জিলহজ মাসকে অপমান করা যেমন আরেক মুসলমান গীবত করে তার সম্মান হানি করা, তেমন আমি নবী ওইটার মতোই সম্মানিত বলে ঘোষণা করলাম এক মুসলমানের ইজ্জত। এইভাবে আমরা অহরহর আরেকজনের ইজ্জত হরণ করি, জুলুম করি। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449। قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة فليتحلل منه اليوم قبل أن لا يكون له دينار ولا درهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন